আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চাকরির পরীক্ষায় আসছে বড় পরিবর্তন। এখন থেকে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে, আর এই কাজ করছে ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি টিসিএস। চলুন বিস্তারিত জানি। টাইমস অফ ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার এখন থেকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, জিডিএমও, নার্স, ফার্মাসিস্ট আর টেকনোলজিস্টদের জন্য কম্পিউটারাইজড বা ডিজিটাল এক্সামিনেশন চালু করছে। আগে এই নিয়োগ হতো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, কিন্তু এখন অনেক অভিযোগ উঠছিল অনিয়ম নিয়ে। তাই এবার রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া আরও ক্লিন ও ট্রান্সপারেন্ট করতে টিসিএসকে যুক্ত করছে। এই নতুন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রায় 6,545টি ভ্যাকান্ট পোস্ট পূরণ করা হবে। মোট আবেদনকারীর সংখ্যা 60,000-এরও বেশি। এর মধ্যে জিডিএমও পদের জন্য 8,500 আবেদন, নার্সের পদের জন্য প্রায় 50,000 আবেদন, ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট পদের জন্য প্রায় 1,500 আবেদন এসেছে। তবে এমপিদের ডাটাটা একদম সঠিক নয়। চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়েছেন, এটা প্রথমবারের মতো আমরা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাছাড়া প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ট্রান্সপারেন্সি অনেক বাড়বে। এই ডিজিটাল রিক্রুটমেন্ট সিস্টেম মানে কি? টিসিএস এখন এক্সাম কন্ডাকশন, অনলাইন টেস্ট, ইভ্যালুয়েশন সব কিছুই সফটওয়্যার বেসডভাবে করবে। ফলে হিউম্যান এরার বা কারাপশন এর সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য এটা একটা বড় ভালো খবর। তাহলে সংক্ষেপে, এখন থেকে জিডিএমও, নার্স, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট হবে অনলাইন এক্সামের মাধ্যমে। টিসিএস পরিচালনা করবে পুরো ডিজিটাল সিস্টেম। প্রায় 6,545টি পদ পূরণ হবে। ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। আপনারা কি মনে করেন এই নতুন ডিজিটাল সিস্টেম কি সত্যিই কারাপশন বন্ধ করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। এমনই হেলথ ও মেডিকেল জব সম্পর্কিত আপডেট পেতে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।